नमस्कार बंधुरा दियान फूड एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। बछरेर जे कोनो समय होक ना केन मिष्टि किन्तु आमरा सकलेई खेते पछंद करी। और आजके एकदम अन्य धरनेर एकटा मिष्टिर रेसिपि तोमादेर साथे शेयर करब, जेटा बानाते समय लागबे मात्र 10 मिनिट और खेतेও অতটাই টেস্টি। तो आजकेर मिष्टिटा बानानो होबे कास्टार्ड पाउडार दिए। आमी एखाने भ্যানিলা फ्लेভারের कास्टार्ड पाउडार यूज करेছি। आरो किछु इनग्रेडिएंट्स लागबे, जेमन आमादेर लागबे किछुटा काजू बादाम कुचि, चीनी और लागबे घी और एलाच गुঁড়ো। एबारे कड़ाইতে दिएছি हाफ कप कास्टार्ड पाउडार और 1 कप जल। तो এই রেশিওতে কাস্টার্ড পাউডার আর জলের পরিমাপটা রাখতে হবে, কারণ যখন জাল দিতে শুরু করবে এটা অনেকটাই তখন ঘন হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডার কম বেশি ইউজ করতেই পারো তোমাদের আন্দাজ মতন, কিন্তু জলটা এই রেশিওতেই রাখতে হবে। প্রথমেটা ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যেই চিনিটাও অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেম অন করে এটাকে বয়েল করতে স্টার্ট করব। আর তারই মাঝে আমরা যে মোল্ডে এই মিষ্টিটা জমানো হবে তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবারে দেখো গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর কনস্ট্যান্ট মিক্স করতে হবে। 3-4 মিনিট মিক্স করার পর দেখবে এটা এইভাবে একটু জমাট বাঁধতে শুরু করবে। তবে ভয়ের কিছু নেই, কনস্ট্যান্ট মিক্স করবে তাহলে আর কোনো রকম লাম্পস থাকবে না। আর এইরকম পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ঘিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। ঘিটা অ্যাড করার পরেই দেখবে এটা ঘিটা অ্যাবজর্ব করে নেবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি আর একটু এলাচ গুঁড়ো। তারপর ঘিটা যখন অ্যাবজর্ব করে নেবে আবারও একটু করে ঘি অ্যাড করতে হবে। এইভাবে 3 চামচ ঘি টোটাল অ্যাড করা হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা কনস্ট্যান্ট নাড়তে হবে। আর যতক্ষণ না এইরকম একটা টেক্সচার তৈরি হচ্ছে, দেখো কি সুন্দর শাইনি একটা গ্লসি টেক্সচার যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদের মিক্স করতে হবে। আর ওরকমভাবে কিন্তু ঘিটা অ্যাড করতে হবে। ঘি একটু বেশি পরিমাণেই লাগবে। আর এরকম একটা টেক্সচার যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়তে হবে। তো এবার দেখো যখন দেখবে যে প্যান ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা আমাদের রেডি। এবার যে মোল্ডে ঘি ব্রাশ করা হয়েছিল সেটার মধ্যে এইটা মিক্সচারটা ঢেলে দেওয়া হলো। এবার একটু ঠান্ডা হলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে সেট হওয়ার জন্য। তো এই দেখো আমাদের এটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে একটু তো ওরা বায়না করে, তো এইরকম ধরনের একটু ছটপট কিছু একটা বানিয়ে দিলে ওদের খেতেও ভালো লাগে, আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এবার এটাকে বরফি শেপে কাটো, স্কোয়ার শেপে কাটো, যে শেপে দরকার তোমরা কাট করে নেবে। একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে। রাত্রে ডিনারের পরে হোক কিংবা দুপুরে লাঞ্চের পর ডেজার্টে যদি এইরকম একটু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড বরফি থাকে, বাড়ির ছোট থেকে বড় সকলেই বেশ খুশি হয়ে যাবে। আর এই গরমে আমরা একটু কুলফি কিংবা আইসক্রিম খেতে সকলেই পছন্দ করি, তাদের জন্য এই কাস্টার্ড বরফি কিন্তু একদম পারফেক্ট। আর ভুলো না কিন্তু এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় সার্ভ করবে। তাহলে চলো এইটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।